আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ। সো আজকে দুপুরের আম্মুর রান্না ছিল সর্ষে ইলিশ আর সাথে হচ্ছে পেঁয়াজের পাতা বিচওয়ালা সিম দিয়ে হচ্ছে আলু দিয়ে ভাজি, গরম গরম ভাত দিয়ে খেতে তো মাশাল্লাহ সেই রকম লাগতেছিল। আসলে সকাল থেকে কিছু ভিডিও করে নিয়ে একদম দুপুরের রান্নায় চলে আসছি, কারণ সকালে উঠার পরে নাস্তা টাস্তা খেয়ে আমি আবার ঘুমাই গেছি। ঠান্ডার মধ্যে ঘুম একটু বেশি। আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস কিনছি, আমার কাছে তো খুব ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জাপানিজ পুতুলটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সোলার লাইটে চলে আর কি, মানে যে কোনো লাইটে সোলার সিস্টেম পুতুল আর কি, কোনো চার্জ না, কোনো ব্যাটারি না। লাইট পেলেই সেটা এরকম ভাবে না মানে মাথা আপ ডাউন করতে থাকে আর একটা হাত তার নড়তে থাকে, মনে হচ্ছে আপনার কাছে কিছু চাচ্ছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে পুতুলটা। মানে একটু সোলারটা চালু হতে একটু টাইম লাগে, কোনো চার্জ লাগে না, কিছু লাগে না। আপনি যদি লাইটের নিচে রেখে দেন, সে কন্টিনিউয়াসলি তার মাথাও এরকম নড়তে থাকে। আজকে দুপুরে আম্মুর রান্নার মেনু ছিল ডিমের কোরমা, মুরগির মাংস, সাথে পোলাও রান্না করবে। আম্মু ডিমের কোরমা এত মজা করে রান্না করে, মানে আর আম্মু রান্না করার সময় না সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে মানে মশলা টশলা রেডি করে রান্না করে। আমি সবসময় রান্নার সাথে আম্মু মানে রান্নার সময় আম্মুর সাথে থাকি, কিন্তু ভাই আজ পর্যন্ত আম্মু যেভাবে রান্না করে বা এই যে কষানো জিনিসটা মানে সবকিছু আর কি শিখে উঠতে পারলাম না। মানে শুধু আম্মুর সাথে থাকি, যা টুকটাক হেল্পই করি, আম্মুর কাছ থেকে রান্নাটা এখন পর্যন্ত সেরকম শিখতে পারলাম না। আম্মু বলছিল আম্মু নাকি দাদুর কাছ থেকে রান্না শিখছে, বাট আমি আমার মার কাছ থেকে আজ পর্যন্ত শিখে উঠতে পারলাম না, শুধু হেল্পিং হ্যান্ড হিসেবেই থেকে গেলাম। তবে আম্মু যে ডিমের কোরমাটা রান্না করে মাশাল্লাহ, রান্না শেষ হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ডিমের কোরমার চেহারাটা কি ছিল। খাওয়াতে তো পাচ্ছি না, কারণ খাওয়াটা তো শেয়ার করতে পারছি না, বাট আই এম শিওর রান্নার মানে পরে যে চেহারাটা হবে না, দেখে আপনাদের অবশ্যই লোভ লাগবে। আম্মুর রান্না হতে হতে আপনাদের সাথে আম্মুর সেদিনকার রেনোভেটেড মানে নতুন বাগানটা একটু শেয়ার করি। সেদিনকার কিছুদিন আগের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আম্মু কিভাবে তার বাগানটার পরিচর্যা করছিল, ঠিকঠাক করছিল, গাছ সার দিচ্ছিল, মাটি চেঞ্জ করতেছিল। সো এই ছিল আম্মুর নতুন করে সাজানো বাগানটা। এখানকার এই গাছটার মাথা মুথা সবকিছু কেটে একদম ঠিকঠাক করে ফেলছে। এই যে আমাদের মরিচের গাছটার মধ্যেও মাশাল্লাহ একটু মরিচ আসা শুরু হয়েছে, আশা করি আরো আসবে। তো সবকিছু আর কি আবার সুন্দর করে সেট করে নিছে, ভালোভাবে সার টার দিয়ে নতুন মাটি দিয়ে চেঞ্জ করে সবকিছু রেডি। ইনশাল্লাহ এবার আশা করি ফল আসবে। সবাই আবারও আমার আম্মুর গাছগুলোর জন্য একটু দোয়া করবেন। এই ছিল আম্মুর ডিমের কোরমার ফাইনাল চেহারা, দেখেই নিশ্চয়ই লোভ লাগছে। আমার তো খেতে মাশাল্লাহ লাগছে, মানে এত টেস্টি হয়েছিল যে বলার মতো না, আর দেখতেই তো লোভনীয় লাগতেছিল। আজকে অনেক দিন পরে চিনি দিয়ে দুধ চা খাইতে খুব ইচ্ছা করতেছিল। অ্যাকচুয়ালি চিনি দিয়ে দুধ চা না, আমার দুধ চা দিয়ে মুড়ি খাইতে ইচ্ছা করতেছিল। আই এম শিওর অনেকেরই এটা পছন্দ এবং আমার তো অনেক ভাল লাগে, কিন্তু যেহেতু আমি চায়ের মধ্যে চিনি দিয়ে খাওয়াটা বাদ দিছি, মানে চায়ে চিনি এখন খাই না, সেই কারণে আসলে না পরোটা দিয়ে খেয়ে ভাল লাগে না মুড়ি দিয়ে খেতে ভাল লাগে। কিন্তু আজকে মনে হচ্ছিল আজকে যত কিছুই হোক, আজকে আমি মগ ভর্তি করে চা খাবো, সাথে হচ্ছে মুড়ি দিয়ে চা দিয়ে খাবো। সো আজকে অনেকদিন পর আরাম করে, আর মানে আরাম করে না, খুব ভালো করে চা বানাচ্ছিলাম যে আরাম করে শান্তি করে মুড়ি দিয়ে চা দিয়ে খাবো, এবং চিনির পরিমাণ একটু বেশি দেব, চিন্তা করব না চিনি কম দিলাম বেশি দিলাম, এই ক্যালোরি স্যালোরি হাবি যাবি এসব কিচ্ছু চিন্তা করব না, আরাম করে খাবো। সো তাই করলাম, আরাম করে বসে মুভি দেখছিলাম আর মুড়ি দিয়ে চা দিয়ে খাচ্ছিলাম। এবং আমি চাটা অনেকটা নিয়েছি, মানে অনেকটা নিয়েছি, এটাই। $2,000 years later. সো আমি হচ্ছে
দারাজ থেকে এই কয়েকটা জিনিস কিনে নিয়ে আসছি। আরও কিছু জিনিস নিয়ে আসছিলাম যেগুলো অলরেডি আনপ্যাক করে ফেলছি। সো আজকে 2 দিন ধরে এগুলো আসতেছে। অ্যাকচুয়ালি আগে দারাজের জিনিস অনেক পরে আসতো, কিন্তু এখন দেখা গেছে 1 সপ্তাহের মধ্যে আমি সবগুলো পেয়ে গেছি। সো লেটস আনবক্স ইট নাও। তো প্রথমে এটা আনবক্স করি। বড় কি ছিল, এটা হচ্ছে টিস্যু হোল্ডার নিয়েছিল এটা। লেটস ওপেন ইট। যত ছোটভাবে করতে চাই খোলা সম্ভব না। পিছনে বাক্স, বাথরুমের জন্য টিস্যু হোল্ডার। এই যে আমাদের আগে টিস্যু হোল্ডারটা নষ্ট হয়ে গেছে, ঠিক করে ওপেন করা যায় না, খোলা যায় না। সো এরকম দুটো টিস্যু হোল্ডার নিচ্ছি। আসলে টিস্যু হোল্ডারগুলো বাইরেও পেতাম, মানে অন্যান্য থেকে অনলাইন থেকে অবভিয়াসলি। দুটো টিস্যু হোল্ডারের জন্য বুঝতে পারবো না, তাই অনলাইন থেকে অর্ডার করবো চিন্তা করছিলাম। বাইরেও ছিল, মানে ফেসবুকে বিভিন্ন পেজেও পাচ্ছি, কিন্তু তারা যে একটু ডিসকাউন্টেও ছিল। সো এই যে দুটো ট্রান্সপারেন্ট টিস্যু হোল্ডার। ওকে, এটা কি, এটা ওপেন করা যাক। আসলে দারাজ থেকে আগে ওপেন করে অনেক দশও খাইছি, মানে বুঝেছি আসে নাই, আজকে বলে দিতে আসছে। ও আচ্ছা, এই যে এটা খুবই দরকারি একটা জিনিস, অনেক কাজে লাগে অনেক। সো এবার মনে হয় আমি 24 পিসের একটা অর্ডার দিছি। দারাজে সেল চলতেছে তো, আর আমি যেখানে সেল সেখানেই আমি যে জায়গায় সেল থাকে সেই জায়গায় দেখা শুরু করি। সো দারাজে যখন সেল দিচ্ছে, সেল তো অনেকদিন ধরেই চলতেছে, তো আপনাকে বললাম যে আগে দারাজ থেকে নিই। আচ্ছা, এই দুইটা হচ্ছে রান্নাঘরে ওই যে মাজনি রাখার দুইটা, আগেরটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমার এই দুইটা নিয়ে আসা হয়েছে। অ্যাকচুয়ালি আমি সব কিছু ঘরের দরকারি জিনিসই অর্ডার করছি, অন্য কিছু অর্ডার করিনি। অন্য অনেকটা জিনিস অর্ডার করছি, সেটা এখনো পাইনি, তবে দেখা যাক, আসলে শেয়ার করবো। আচ্ছা, এটাও রান্নাঘরের জিনিসই, বললাম না সব কিছু দরকারি অর্ডার করছি। এই যে এটা ছিল হচ্ছে ওই যে রান্নাঘরেরই সাবান রেখে যে প্রেস করে সেটা। তো এগুলো যখন সেট করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো। আগারগাঁওয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে 14 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর এই কয়দিন হয়ে গেল কৃষিনগর মেলা। অ্যাকচুয়ালি এই মেলাতে আমিও যেতে পারিনি, কারণ মেলার খবরটা আমি অনেক পরে পেয়েছি, মানে 19 তারিখ না, সরি, পরে পাইনি, একটু আগেই পাইছি। আমার ভাই আমাকে জানাইছিল, কিন্তু আমি আসলে যেতে পারি নাই। ওই যে বললাম, অলসতা, ঠান্ডার মধ্যে বের হতে ইচ্ছা করতেছিল না। সো আমি যেহেতু যাইনি, আমার ভাইকে পাঠাইছি এবং সে আমার জন্য মেলাটা ভিডিও করে নিয়ে আসছে। বাট সরি, আপনাদের সাথে শেয়ার করতে করতে মেলাটা শেষ হয়ে গেছে অলরেডি। তবে যেতে পারিনি তো কি হয়েছে, আমার সাথে মেলাটা ঘুরে দেখুন। আমিও আপনাদের মতো ভিডিওতে মেলাটা ঘুরে দেখতেছি। এবার যেতে পারিনি, আরেকবার ইনশাল্লাহ যেতে পাবো। তো চলুন মেলাটা ঘুরে আসা যাক। মেলায় কি কি ছিল, যেহেতু কৃষিনগর মেলা ছিল, কৃষি রিলেটেড সবকিছুই মেলাতে ছিল। তো চলুন মেলায় ঘুরে আসা যাক।
তো মেলায় ঘুরতে ঘুরতে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমার আম্মুর রান্না করা ডিমের কোরমাটা দেখতে লোভনীয় ছিল কিনা তা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।